খিচুড়ি রান্না করব, তার জন্য ডালটা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে, এই তো সাথে একটু টমেটো দিলাম। তো আমার আবার খিচুড়ির সাথে ম্যাজিক মশলাটা না দিলে ভালো লাগে না, তো আমি সাথে ম্যাজিক মশলাটা দিয়ে এই তো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে পানিটা কষিয়ে মশলার গন্ধটা চলে যায়। তো এই তো আমি এখন আলুটা ঢেলে দিচ্ছি, আলুটা দিয়ে একটু কোনো রকম করে ডালটা ঢেলে দেবো। তো আমার এখানে ডাল যদি সিদ্ধ করতে যাই তাহলে অনেক সময় লাগবে, তো ভাবলাম যে এখানে সিদ্ধ না করে আমার তো রাইস কুকার আছে, তো রাইস কুকারে দিয়ে দিই। এই তো আমি এখন রাইস কুকারে ঢেলে দিচ্ছি। রাইস কুকারে ঢেলে দিতে আমার 7 মিনিটও লাগে নাই, ডালটা হয়ে গেছে। তো এই তো আমার ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি ডালটার মধ্যে চালটা আধা ঘন্টা আগে আমি ধুয়ে রেখে দিছি। এখন আমি চালটা ঢেলে দিচ্ছি। চালটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিব। তো আমি ভালোভাবে আগে মিশিয়ে নিই, যাতে এখানে কোনো রকম না থাকে, তাহলে কিন্তু এটা তো বন্ধ থাকে, গন্ধটা থেকে দেয়, গন্ধ যায় না। তো আমি এই তো ভালোভাবে করে দেই, যাতে ভালোভাবে মিক্স হয়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইয়েগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। এখানে আধা কেজি চাউলের একটু বেশি আছে, তার জন্য আমি 1.5 কেজি পানি দিছি। এই দেখেন কি সুন্দর পারফেক্ট একটা হয়েছে, একদম নরমও না একদম শক্ত না, ঠিক আছে। আমার খিচুড়িটা এতটা সুন্দর হয়েছে যা বলার বাহিরে, খেতে অনেক মজা হয়েছে। তো আপনাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর খিচুড়িটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে ধনিয়া পাতা দিইনি, তার জন্য এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে একটু ধনিয়া পাতাটা নরম হয়ে যায়। কারণ এখন তো ধনিয়া পাতা তো এমনিও তো কাঁচা খাওয়া যায়, তারপরেও একটু নরম হলে গন্ধটা হয়ে যায়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ডিম ভাজতে আসলাম। ডিমটা খিচুড়ির সাথে ডিম না হলে আবার ভালো লাগে না। তো এই তো আমি ডিমটা ভেজে এখানে আবার আমি একটু শসা কাটবো। তো শসাটা কাটতে গিয়ে আমার ডিমটা পুড়ে গেছে, মানে অতটা বেশি পুড়ে নেই, একটু কালো হয়ে গেছে আছে কি, মানে খাওয়া যায়, অতটা বেশি হয় না। এই তো এক সাইডে বেশি না। তো কথা বলতে বলতে আমার ডিমটাও হয়ে আসছে। আমি এখন খিচুড়িটা নেব খাওয়ার জন্য। আমার খিচুড়িটা এত মজা হয়েছে, আর এমনি বরাবর আমার খিচুড়ি খুবই পছন্দ। আমি ভাত না খেয়েও আমি খিচুড়ি সারাদিন খেতে পারবো, তবে আমি খিচুড়ির মধ্যে ডালটা কম দিই। ডাল দিলে আমার গ্যাসে কোনো সমস্যা হয় না। তো আমার ভিডিওটা আপনার